Hello dear learners, welcome again to my online class. I am back again with a new class. I will discuss on the chapter of narration. তো শিক্ষার্থীরা, আজ আমি ন্যারেশনের একটা ব্যতিক্রমধর্মী একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু ব্যতিক্রমী কিছু সেন্টেন্স নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। কথা না বাড়িয়ে আসো, আমরা ক্লাসটা শুরু করি। ততক্ষণ আমাদের সাথে একটু থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও তোমাদের কাছে ফেরত আসলাম। আজকে আমরা এবার ক্লাসটা শুরু করি। ডাইরেক্ট সেন্টেন্সে বলা আছে অনি সেড টু মি গুড বাই। যদি কোনো সেন্টেন্সে গুড বাই এবং ফেয়ারওয়েল এই জাতীয় কোনো সেন্টেন্স অথবা বিদায় জানানো কোন শব্দ যদি ব্যবহার করা হয়, তাহলে তার জন্য আমরা যা ব্যবহার করব সেটা হলো আমরা রিপিটিং ভার্বটাকে ব্রেক করে দিব। রিপিটিং ভার্বটাকে আমরা ব্রেক করে দিব। যেমন অনি বি এ বেট মি, এরপরে আমরা যা বলে তাকে বিদায় জানিয়েছি, আমরা যে শব্দগুলো বলে আমরা তাদেরকে বিদায় জানিয়েছি সেই শব্দটা আমরা এখানে বসিয়ে দিব। যেমন গুড বাই, আমরা গুড বাই লিখে দিব। তাহলে কি হবে, কোনো মানুষকে যদি অথবা কোনো অতিথি কোনো মেহমানকে যদি আমরা বিদায় জানাই, তাহলে বিদায় জানানোর জন্য আমরা রিপিটিং ভার্বটাকে বেট করব আর যা বলে তাকে বিদায় জানিয়েছি সে শব্দটা বসিয়ে দিব। তাহলে অনিক বেট মি গুড বাই, অনিক আমাকে বিদায় জানালো। তারপরে আসো রহিম সেড টু মি কংগ্রেচুলেশন। এখানে কংগ্রেচুলেশন যদি কাউকে অভিনন্দন জানানো হয়, কাউকে যদি অভিনন্দন জানানো হয়, সেক্ষেত্রে আমরা রিপিটিং ভার্বটাকে কংগ্রেচুলেট করে দিব। দেখো রহিম, এবার কংগ্রেচুলেশনের এর নাউনটা হলো কংগ্রেচুলেট। কংগ্রেচুলেশনের নাউনটা হলো কংগ্রেচুলেট। কংগ্রেচুলেটকে আমরা যেহেতু ভার্বটা ফার্স্ট টেন্স, আমরা ফার্স্ট টেন্স করে দিব। সি ও এন জি আর এ টি ইউ হ্যাঁ টি ইউ এল এ টি ই ডি, আমরা কংগ্রেচুলেশনকে ভার্ব করেছি। আমরা প্রথমত কংগ্রেচুলেশনকে নাউন করেছি, তারপরে আমরা পাস্ট টেন্স হওয়ার কারণে রিপিটিং ভার্বটি, তারপরে আমরা রিপিটিং ভার্বটি পাস্ট টেন্স হওয়ার কারণে আমরা কংগ্রেচুলেটকেও ফার্স্ট ফর্ম করে দিয়ে আমরা অবজেক্টটা বসিয়ে দিয়েছি। তাহলে সর্বশেষ করলে আমাদের কথাটা কি হলো, রহিম কংগ্রেচুলেটেড মি। রহিম কংগ্রেচুলেটেড মি, রহিম আমাকে কি জানালো, অভিনন্দন জানালো। রহিম আমাকে কি জানালো, অভিনন্দন জানালো। এবার আসো ইট ইজ টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। দেখো যদি কোনো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এই সেন্টেন্স দ্বারা যখন কোনো এই সেন্টেন্সগুলিকে ন্যারেশন করার সময় ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এই সেন্টেন্সগুলি ন্যারেশন করার সময় আমরা প্রথমত শুধুমাত্র প্রথম অংশেরই ভার্বের পরিবর্তন হবে, আর বাকিগুলি শুধু পার্সন পরিবর্তন হবে, কোনো টেন্স পরিবর্তন হবে না। শুধু পার্সন পরিবর্তন হবে, কোনো টেন্স পরিবর্তন হবে না। তাহলে দেখো হি টোল্ড মি, কমা উঠে কি হলো, অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী কমা উঠে দ্যাট বসলো। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী কমা উঠে দ্যাট বসলো। তারপরে আসো ইট, থার্ড পারসন কোনো পরিবর্তন নেই, ইটের ইট বসলো। অ্যামিজার থাকলে ওয়াজার হয়, আমরা অ্যামিজারকে কি করে দিলাম, ওয়াজার করে দিলাম। তারপরে আসো উই পরিবর্তন হয় রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে এই সাবজেক্ট অনুযায়ী এটা কি হবে, দে হয়ে যাবে। তাহলে দে চেঞ্জ কোন টেন্সে আছে, চেঞ্জ ভার্বের এক নম্বর ফর্মে আছে। আওয়ার থেকে সেটা কি হয়ে যাবে, দেয়ার হয়ে যাবে। দেয়ার ব্যাড হ্যাবিট, টি এইচ ই আই আর, দেয়ার ব্যাড এইচ এ বি আই টি, চেঞ্জ দেয়ার ব্যাড হ্যাবিট। কারণ আওয়ার সবসময় রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়।
সাবজেক্ট অনুযায়ী আবার কি হয়ে গেল, দেয়ার হয়ে গেল। পার্সন নিয়ে কথা বলছি না, কারণ পার্সন নিয়ে আমার একটা ক্লাস আছে, সেটা তোমাদেরকে আমি লিংক দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, অথবা আই বাটনে লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিও। এবার আমরা 3 নম্বরের বাক্যটা একটু দেখি। He said to me, I wish I played well. হ্যাঁ, সে আমাকে বলেছে আমি যদি ভালো খেলতে পারতাম। তাহলে দেখো এখানেও দুটো সেন্টেন্স আছে। ইট ইজ টাইম অথবা উইশ থাকলে শুধু প্রথম অংশেরই পরিবর্তন হবে, পরের অংশের পরিবর্তন হবে না। তাহলে এখানেও কি হলো, হি told me, কমাউটি কি বসবে, দ্যাট বসবে। আইটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়ে ই হয়ে যাবে, উইশ প্রেজেন্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্স হবে। শুধু প্রথম অংশেরই পরিবর্তন হবে, দ্বিতীয় অংশের টেন্স পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তন হবে। এই আইটাও এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। কি অনুযায়ী, হি হলো, আর প্লেইডের পাস্ট টেন্স প্লেইডই রয়ে গেল, পরিবর্তন হয় নাই। তাহলে আমরা পেয়ে গেলাম। পুরো সেন্টেন্সটা আমরা আরো একবার দেখি। সেটা হলো, যদি কাউরে বিদায় জানানোর জন্য কোন সম্ভাষণ সূচক শব্দ ব্যবহার করা হয়, সেক্ষেত্রে হেডের পরিবর্তন হবে বেইট, অবজেক্টের টু উঠে অবজেক্ট বসবে, যে শব্দটা বলে বিদায় জানিয়েছে বসে যাবে, সেই বিদায় সূচক শব্দটা বসে যাবে। এরপরে কেউ যদি কংগ্রেচুলেশন বা ওয়েলকাম জানানো হয়, কংগ্রেচুলেশন বা ওয়েলকাম জানানো হয়, সেক্ষেত্রে সেটাই কংগ্রেচুলেটেড অথবা ওয়েলকাম হয়ে যাবে। কংগ্রেচুলেটেড বা ওয়েলকাম হয়ে অবজেক্টটা বসে যাবে। তারপরে আসো, যদি কোনো সেন্টেন্সে একাধিক সেন্টেন্স থাকে, কোনো সেন্টেন্সে যদি একাধিক সেন্টেন্স থাকে, যেমন ইট ইজ টাইম, আই উইশ, তারপরে আই ফ্যান্সি, এই জাতীয় কোনো শব্দ যদি থাকে, তাহলে শুধু প্রথম অংশের পরিবর্তন হবে। প্রথম অংশের পরিবর্তন হবে, তাহলে শুধু প্রথম অংশের পরিবর্তন। দেখো ইট ইজ টাইম, ইট ওয়াজ টাইম হয়ে গেছে, ইট ইজ টাইম, ইট ওয়াজ টাইম হয়ে গেছে। কিন্তু পরবর্তী সেন্টেন্সে শুধু পার্সন পরিবর্তন হয়েছে, কোনো টেন্স পরিবর্তন হয় না। এটা টেন্স পরিবর্তন হবে না, এটা টেন্স যা আছে তাই থাকবে। তাহলে আমাদের দ্বিতীয় সেন্টেন্সে টেন্স পরিবর্তন হবে না, এটা আমি ভুলে গেছিলাম, তোমরা একটু দেখে নিও। এটা ভুল হয়ে গেছে, আমি এটা ঠিক করে দিলাম। তাহলে চেঞ্জ থাকবে, শুধু পার্সন পরিবর্তন হবে, টেন্স পরিবর্তন হবে না। তাহলে আমরা কি করব, হি সেড টু মি, সে আমাকে বলেছে, ইট ইজ টাইম, এখনই সময়, উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। তাহলে উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটের জন্য কি হলো, হি সেটা টোল্ড মি হয়ে গেল, কমতে দ্যাট বসলো, ইট বসলো, হ্যাঁ, আবার এমিজারটা ওয়াজ হয়ে গেল, এমিজার ওয়াজ হয়ে গেল। এমিজার ওয়াজ হওয়ার পরে উইটা সাবজেক্ট অনুযায়ী দে হলো, হ্যাঁ, উইটা সাবজেক্ট অনুযায়ী দে হলো, চেঞ্জ রয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, আবারটাও হি সাবজেক্ট অনুযায়ী দেয়ার হয়ে গেল, ব্যাড হ্যাবিটের ব্যাড হ্যাবিট। এটা প্রশ্ন থাকতে পারে যে উই কেন দে হলো, কারণ দেখো এখানে সাবজেক্ট হলো প্লুরাল, এই জন্য আমরা এই সাবজেক্ট থেকে প্লুরাল ফর্মটাই নিতে হবে। হিয়ের প্লুরাল হলো দে, হিয়ের প্লুরাল দে, আমরা দে নিয়ে নিলাম। এবার আসো 3 নম্বরের অংশটা। 3 নম্বরে বাক্যটাতে বলা আছে আই উইশ আই প্লেড ওয়েল। কিন্তু দেখো এখানেও বলা আছে সেইটা টোল্ড হলো, কমতে দ্যাট বসে, আইটা সাবজেক্ট অনুযায়ী হি হলো, উইশ হলো, এই আইটাও সাবজেক্ট অনুযায়ী হি হলো, হি হয়ে, হ্যাঁ, হি হলো, আর প্লেড রয়ে গেল। দেখো প্লেড রয়ে গেল, ওয়েল বসলো। তাহলে আমরা এই যে ব্যতিক্রম সেন্টেন্স গুলো, এই ব্যতিক্রম সেন্টেন্স সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা পেয়ে গেলাম। এবার আমরা ব্যতিক্রম থেকে আরো কিছু সেন্টেন্স নিয়ে তোমাদের কাছে আসবো। প্রিয় শিক্ষার্থীরা, ব্যতিক্রম আরো কিছু সেন্টেন্স নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজ আমরা এই ব্যতিক্রম সেন্টেন্স গুলো একটু দেখি। এখানে দেখো, রনি সেড টু মি থ্যাংক ইউ। থ্যাংক ইউ লেখার ক্ষেত্রেও থ্যাংক ইউ সেন্টেন্সের কোনো রিপিটিং ভার্ব থাকবে না, কারণ রিপিটিং ভার্বটাই থ্যাঙ্কস হয়ে যায়। এবার আসলে আমরা দেখি থ্যাংক ইউকে আমরা কিভাবে ইনডাইরেক্ট করব। এখানে তাও আমরা প্রথমে রিপিটিং ভার্বের সাবজেক্টটা আমরা এখানে লিখব রনি সেড। এই সেডকে আমরা এই থ্যাঙ্কস করে দিব, সেডকে আমরা কি করে দিব, রিপোর্টের স্পিচের ভার্বটাকে আমরা রিপিটিং ভার্বের জায়গায় এনে বসিয়ে দিব, ভার্বের ফার্স্ট ফর্ম করে। তাহলে রনি থ্যাঙ্ক, পি এইচ এ এন কে ই ডি, রহিম, রনি থ্যাঙ্ক, ইউটা রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী মি হয়ে গেল,
তাহলে কি হলো, রনি থ্যাঙ্কড মি, রনি আমাকে ধন্যবাদ দিল। থ্যাংক ইউ সেন্টেন্সের আলাদা কোনো রিপোর্টিং ভার্ব থাকবে না। তাহলে আমরা থ্যাংক ইউ সেন্টেন্সটাকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম। এবার আসো, কোন সেন্টেন্স যদি ইফ দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমরা যেটা করব, সেটা হলো, যেমন ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড নট ডু দিস, আমি এটা করতাম না। সেইড হি, সে বলল। এখানে দেখো রিপিটিং ভার্বটা শেষে আছে, এটা নিয়ে আমি একটু পরে একটা বাক্য লিখবো। রিপিটিং ভার্বটা শেষে আছে, রিপিটিং ভার্বটা যদি শেষে থাকে তাহলে প্রথমে নিয়ে আসতে হবে। এবং এই ইফ যুক্ত বাক্যকে যখন আমরা ইনডাইরেক্ট করব, তাহলে রিপিটিং ভার্বটা আমরা প্রথমে নিয়ে আসবো। এবার আসো, আমরা রিপিটিং ভার্বটাকে প্রথমে নিয়ে আসি। হি said, কিন্তু ইফ যুক্ত বাক্যের রিপিটিং ভার্বটা কি হবে? ইফ আই ওয়ার ইউ, আই উড নট ডু দিস, আমি যদি তুমি হতাম, আমি এটা করতাম না। তাহলে আমরা ওই যে রিপিটিং ভার্বের যে সেইটা আছে, সেইটা আমরা অ্যাডভাইস করে দিব, এ ভি ভি আই সি ই ডি, এফ ই ডি, অ্যাডভাইসড। তাহলে হি অ্যাডভাইসড, হি অ্যাডভাইসড মি, সে আমাকে উপদেশ দিল। কি উপদেশ দিল? এখানে কমা উঠে, যেহেতু এখানে উড নট আছে, আমরা এটা নট টু দিই, নট টু। যদি নট না থাকতো শুধু টু দিতাম। হি অ্যাডভাইসড মি টু ডু দিস, সে আমাকে এটা করতে বলেছে। আর যেহেতু নিষেধ করেছে তাহলে বলবো কি, হি অ্যাডভাইসড মি নট টু ডু দিসটা হয়ে যাবে দ্যাট। হি অ্যাডভাইসড মি নট টু ডু দ্যাট, হি অ্যাডভাইসড মি নট টু ডু দ্যাট। হ্যাঁ, তাহলে এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। যদি এরকম কোনো বাক্য থাকে, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড নট ডু দিস, বা ইফ আই ওয়ার এ বার্ড, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, যদি এমন হতো তাহলে হি অ্যাডভাইসড মি টু ফ্লাই ইন দ্য স্কাই, হি অ্যাডভাইসড মি টু প্লে ওয়েল, হ্যাঁ, বা হি অ্যাডভাইসড মি নট টু ডু দিস, এই জাতীয় বাক্যে রূপান্তর হয়ে যাবে। আবার আসো, কোন বাক্যে যদি হ্যাড বেটার থাকে, হ্যাড বেটার থাকলেও আমরা একই রুল ফলো করতে পারি, অথবা আমরা এটা একটা ভিন্ন রুল ফলো করতে পারি। যেমন প্রথমে করতে পারি, হি টোল্ড মি, তোমাকে দ্যাট, আমরা সাধারণভাবে করতে পারি ইউটার অনুযায়ী আই হবে হ্যাড বেটারের, হ্যাড বেটারই থাকবে, হ্যাড বেটার, হ্যাঁ, গো। আমরা এইভাবে লিখতে পারি বাক্যটাকে। তবে আমরা এইভাবেও বাক্যটাকে লিখতে পারি, হি অ্যাডভাইসড মি টু গো, হি অ্যাডভাইসড মি টু গো, সে আমাকে যেতে উপদেশ দিয়েছে, আমরা এইভাবে বাক্যটাকে লিখতে পারি। তারপরে আসো, আমরা লাস্ট সেন্টেন্সে চলে যাই। রহিম said to me, you should take exercise regularly. Should not you? রহিম আমাকে বলল, তোমার নিয়মিত ব্যায়াম করা উচিত। করো কি, এই জাতীয় যদি কোনো ট্যাগ কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমরা এখানে আস্ক দিব এখানে। তারপর কি হলো, ইনডাইরেক্টলি আসে না, যেমন রহিম asked me, কমাউঠে if, রহিম asked me if, হ্যাঁ, ask me কমাউঠে if বলবে, বাট ইউটা মি অনুযায়ী আই হয়ে যাবে, ইউটা মি অনুযায়ী আই হবে, শুড হবে শুড টেক এক্সারসাইজ, শুড এক্সারসাইজ রেগুলারলি, এন্ড, হ্যাঁ, এখানে হবে একটা এন্ড। এই যে শুড নট ইউ, এই শব্দটার জন্য হবে প্রথমত, হ্যাঁ,
and hope অথবা assume and hope তুমি কি দিতে পারো এখানে and hope এই জন্য শুদ্ধ কিউর জন্য দিবা and hope বা assume এই দুটো শব্দ ব্যবহার করে বাকি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে দিবা H O P E D hope oblique assume A double S U M E D assume এবার should not you ইউটাকে তুমি এই যে এখানে বাক্যতে মি আছে মি অনুযায়ী আই হবে আর পরে কি হবে assume and hope বা assume I did এই হবে এখানে হ্যাঁ hope I did it এই হবে এই বাক্যটা এবার আসো আমরা ন্যাশনাল ব্যতিক্রম অনেকগুলো সেন্টেন্স সম্পর্কে আমরা বুঝতে পেরেছি আশা করি আমাদের এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো হ্যাঁ অনেক কিছু তোমরা শিখতে পেরেছো এরপর আমরা নতুন অন্য ক্লাস নিয়ে আসবো আর দুইটা ক্লাসের মধ্যে দিয়ে আমরা পুরো চ্যানেলটাকে আমরা শেষ করব আমাদের চ্যানেলটার সাথে থেকো চ্যানেলটা উপরে নজর রেখো লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দাও আর আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আমাদের সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো